মানুষ ভাবে মৃত্যু মানেই সব শেষ, কিন্তু আসল সত্যি শুরু হয় সেই মাটির নিচে, অন্ধকার কবরের ভেতর থেকে। লাশ মাটিতে নামানোর পর শুরু হয় প্রথম রাত। চারিদিক নিস্তব্ধ, উপরে পৃথিবী, নিচে অন্ধকার। সেই মুহূর্তেই কবরের আযাব এসে হাজির হয়। কবরের মধ্যে এসে হাজির হয় দুটি ফেরেশতা, মুনকার আর নাকির। কবরের একেবারে ভেতরে এসে দাঁড়ায়। তাদের চেহারা ভীষণ ভয়ঙ্কর, চোখে আগুনের মতো দৃষ্টি, কণ্ঠে বজ্রপাতের মতো গর্জন। তারা মৃত ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সত্যিকারের মুমিন উত্তর দেয় শক্ত কণ্ঠে। কবর তখন প্রশস্ত হয়ে যায়, সুগন্ধি বাতাসে ভরে ওঠে, যেন জান্নাতের বাগান। কিন্তু যারা দুনিয়ায় গাফিলতিতে ডুবে গেছে, নামাজ রোজা ছেড়ে চলেছে, পাপকে নিজের অভ্যাস বানিয়েছে, তাদের মুখ থেকে একটাও সঠিক উত্তর বের হয় না। জিহবা তাদের আটকে যায়, ঠোঁট কাঁপে। তখন কবর সংকুচিত হতে থাকে, বুক চেপে আসে, হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণায় আধার ঘিরে ফেলে। কবর হয়ে ওঠে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারাগার। সেখানে শোনা যায় শীষের মতো চাপা চিৎকার, যা বাইরের কেউ শুনতে পায় না। মৃত মানুষ তখন বুঝতে পারে দুনিয়ার সব ধন, সব ভোগ বিলাস শেষ হয়ে গেছে। যা কাজে লাগে তা হলো ঈমান আর আমল। কবরের আযাব এক অকথ্য শাস্তি, যেখান থেকে বাঁচতে পারে শুধু সেই যে দুনিয়ায় আল্লাহর আদেশ মেনে চলেছে।